ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর মণ্ডল ওয়াকের দ্বিতীয় বর্ষের মাতৃশক্তি কালী পূজার উদ্বোধন করতে উপস্থিত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজ। ব্যারাকপুর বটতলার মোড়ে ভারতীয় জনতা পার্টি মণ্ডল একের দ্বিতীয় বর্ষের মাতৃশক্তি কালী পূজার উদ্বোধন করা হলো। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যারাকপুর মণ্ডল একের মহিলা মোর্চার সদস্যরা। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মনোজ ব্যানার্জি সহ ব্যারাকপুর প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত অতিথিবৃন্দরা। দ্বিতীয় বর্ষের এই কালী পুজোতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। তাকে উত্তরীয় পরিয়ে এবং সমস্ত অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কার্তিক মহারাজ সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই দিন পূজা মণ্ডপের সামনে মহারাজ উপস্থিত হয়ে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে দ্বিতীয় বর্ষের কালী পূজার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিথি কার্তিক মহারাজ কি জানালেন সংবাদ মাধ্যমকে আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। আমাদের হিন্দু সভ্যতাকে সারা বিশ্বের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এই অঞ্চলে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের জ্ঞাপন করছি, একটু এইদিকে আসতে পারলে খুব ভালো হয়। আমাদের মা বোনদের যাকে গোপাল এসেছে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন উপস্থিত হবেন পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ। ডমরু নিনাদ করতে করতে ভ্রমণ করবেন, ভগবান কৃষ্ণ অবলীলাক্রমে বাঁশি বাজাবেন। যার পছন্দ হবে না সে এই দেশ ছেড়ে যেতে পারো, কিন্তু এটা সনাতনীর দেশ, এটা সনাতনী উপাসনার দেশ। এই দেশ আবাহমান কাল ধরে ঋষিকুলের দেশ। ओम महिषग्नि महामा सर्वशक्ति समन्विते सर्वेभ्यो त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते। मंचासीन भारत सेवाश्रम संघेर वरिष्ठ सन्यासी, आज के हिंदू बांगालिर हृदय स्पंदन पूज्यपाद स्वामी प्रदीप्तानंद जी उपस्थित आছেন গৈরিক বসনধারী আরেকজন ত্যাগব্রতী সন্ন্যাসী স্বামী দেবনাথানন্দজি মহারাজ। এই ব্যারাকপুর অঞ্চল আমার অত্যন্ত পরিচিত এবং এই ব্যারাকপুরের মানুষও আমায় চেনেন। বহু ধর্ম এবং ধর্মের প্রতি যখন যখন যেখানে যেখানে গ্লানি হয়েছে আমরা স্বধর্ম রক্ষার জন্য ব্যারাকপুরে সোচ্চার হয়েছি। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ সূচনা হয়েছে। এই দেবীপক্ষে আমরা দেবী দুর্গার আরাধনা করলাম। সেই পরীক্ষায় পাস ফেল, অনেক পরীক্ষায় আমরা ফেল করেছি। 1100 বছর যাবৎ আমরা পরীক্ষায় ফেল করেছি। এবারে যদি আবার ফেল হয় তাহলে আর কোথাও জায়গা থাকবে না। তাই 14 বছরের পরিসমাপ্তিতে 26 সালে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় নিঃসন্দেহে আপনারা সবাই পরীক্ষায় পাস করার জন্য এখন থেকেই পড়া শুরু করে দিন। এখন থেকেই মনোযোগ দিয়ে পর্যন্ত রেয়াত করে। এই রাজ্য সরকার ভেবেছিল সাধু সন্তদের উপরও মিথ্যা মামলা দিয়ে এনাদেরকে মুখ বুজে রাখা যাবে। আমরা বলছি, আমরা যারা হিন্দু সনাতনী যোদ্ধারা রাস্তায় আছি, আমরা কোর্টেও আছি। মহারাজের বিরুদ্ধে সরকারের এই ষড়যন্ত্রকে কোর্ট সম্পূর্ণ নস্যাৎ করে কোর্ট আজকে তার ইন্টারিম প্রোটেকশন দিয়েছে। এবং আমি বলছি আগামী দিন মহারাজের বিরুদ্ধে এই যে মিথ্যা মামলা, এই যে মিথ্যা ষড়যন্ত্র রাজ্য সরকার করেছে, সেটারও আমরা পর্দাফাশ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আমরা টেনে খুলবো। কার্তিক মহারাজের মুখ বন্ধ করতে পেরে
ষড়যন্ত্র করবেন, এক একটা সঞ্জয় শাস্ত্রী। হিন্দু হিন্দু, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।